আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা, পড়াশোনা করতেছি বুয়েটে ব্যাচ 20 অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। প্রথমে পরিচয় দেওয়ার কথা হচ্ছে কি, কারণ হচ্ছে কি এই ভিডিওটাতে আমি জানি অনেক নিউ অডিয়েন্স আসবে, অনেকে কথাবার্তা বলবে, এই জন্য একটু পরিচয় দিয়ে রাখলাম। তো আজকের এই ভিডিওটাতে তোমরা মোটামুটি ভাই স্টুডেন্ট যারা আসছো, টাইটেল দেখে বুঝতে পারতেছো এখানে আমি দুইজন মানুষকে নিয়ে কথাবার্তা বলবো এবং দুইজন মানুষই আমার সিনিয়র এবং তারা আমার ভার্সিটিতেই পড়ে বুয়েটের। আমার এই পাশে আছেন হচ্ছে অপার ভাইয়া, উনি হচ্ছে বুয়েটের সিভিল মানে আমার ডিপার্টমেন্টেরই, খুব সম্ভবত 16 ব্যাচের ভাইয়া, আমি 20 ব্যাচ। এবং এই পাশে আছেন হচ্ছে গিয়ে আমার প্রিয় আনাস ভাই। আনাস ভাই হচ্ছে গিয়ে বুয়েটের 18 ব্যাচের এবং উনি বিএমএ ডিপার্টমেন্ট। তো এই দুজনকে নিয়ে আমি কথাবার্তা বলবো, বাট এখানে আমি কেন কথাবার্তা বলতে আসছি, এখানে আমি তাদের মানে ব্যক্তিগত জীবন তো কোনোভাবেই আনার অধিকারও রাখি না। আমি শুধুমাত্র তাদের যেটা থট প্রসেস আছে বা যেটার উপরে চিন্তাভাবনা করে তারা তাদের কাজকর্মগুলো ছাত্রদের জন্য বা ছাত্রীদের জন্য পরিচালনা করে থাকেন, সেটা নিয়ে কথাবার্তা বলবো। এবং একজন স্টুডেন্ট বা এডটেক মার্কেটে একজন কাস্টমার হিসেবে আমার ডিসিশনটা কেমন হওয়া উচিত বা তোমরা কিভাবে চিন্তা করা উচিত, এরকম একটা সিদ্ধান্ত তুমি এই ভিডিওটাতে পাবা। এবং এইখানে আমি বলতেছি না যে আমার সিদ্ধান্তটাই তোমার নিতে হবে, আমি জাস্ট তোমার জায়গায় দাঁড়ায় আমি ডিসাইড করব যে আমি কি চাই, কি করতে চাই, কার কাছে যাব, কি করব, কার কথা শুনবো। ওভারঅল হচ্ছে এই ভিডিওটা। তো আমি মনে করি যে ভিডিওটা বানানোর জন্য আমি অনেক বেশি সাহস গ্যাদার আপ করে দাঁড়াইছি এবং আমি বিশ্বাস করি দুইজন মানুষই আমার খুব ভালোবাসার মানুষ এবং তাদের কেউ কোনোদিনও যদি কোনোভাবে এই ভিডিওটা দেখে থাকেন, তারা কোনোদিনও এই ভিডিওটা অন্যভাবে নেবেন না, কারণ আমি এখানে কাউকে কোনোভাবে বিদ্রুপ করার সাহসও রাখতেছি না এবং আমি কোনোভাবেই কোনো কটূক্তি করতেছি না এখানে। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই হইতেছে আমার বেশি সিনিয়র ভাই যে অপার ভাই, 16 ব্যাচের ভাইকে নিয়ে একটু কথাবার্তা বলবো যে ভাইয়ার কন্টেন্ট স্ট্র্যাটেজিটা কীরকম বা ক্লাসের স্ট্র্যাটেজিটা কীরকম। তো মোটামুটি ভাইয়েরকে যারা আমরা চিনি তারা আমরা সবাই জানি যে ভাই খুব ডিটেলডে পড়াশোনা করান, মানে একটা কনসেপ্টের খুব বেশি ডিটেলে যান। যেমন একটা নিউটনিয়ান মেকানিক্স আমরা যখন পড়াচ্ছি, ভাইয়া ফিজিক্স পড়ে, আমি নিজেও ভাইয়ের ফিজিক্স ক্লাস দেখছি, ইউ ক্যান সে ফ্যান অফ হিম। ঠিক আছে, সো ভাইয়ের ফিজিক্স ক্লাসের সিস্টেমটা এরকম থাকে যে সে একটা কনসেপ্টের খুব বেশি ডিটেইলডে খুব খুঁটিনাটি করে পড়ান, যেন কোনো একটা পোর্শনও কোনো একটা জায়গাও যেন বাদ না থাকে। এটা হচ্ছে তার পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ভাইয়ার স্ট্র্যাটেজিগুলো আমি অনেক দিন ধরেই ফলো আপ করতেছি। একে তো ভাই বুয়েটের সিনিয়র আমার, দ্বিতীয়ত আমার নিজেরও একটা প্ল্যাটফর্ম আছে, সো আমি নিজেও স্ট্র্যাটেজি ফলো আপ করি, সবারটা ফলো আপ করি, সবারটা যে আমি অ্যাপ্লাই করি এমন না, বাট অ্যাটলিস্ট আমি ফলো আপ করি। তো আমি দেখছি যে ভাই হচ্ছে ক্লিয়ারেন্সে বিলিভ করে, তার মানে সেই বিশ্বাস করে যে আজকে যদি আমি এই একটা সিগনিফিকেন্ট চ্যাপ্টার পড়াই, আমি মেকশিওর করবো এটার যেন A to Z সব কিছু পুঙ্খানুপুঙ্খ শেষ হয়। তার মানে ভাই হচ্ছে ক্লিয়ারেন্সে বিলিভ করে, মানে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, সেটা আমার একাডেমিক হোক, অ্যাডমিশন হোক, যেটা আমি পড়াচ্ছি আমার যেন A to Z ক্লিয়ার হয়। ঠিক আছে, এইটা। থার্ড হচ্ছে গিয়ে ভাই হচ্ছে পড়াশোনা করান কনসেপ্ট বেসড, মানে ভাইকে আমি এরকম খুব কমই বলতে শুনছি যে এইটা থেকে এইটা এইটা এটা আসবে, এরকম না। ভাইয়েরটা ব্যাপারটা হচ্ছে কি, ভাই আপনাকে বা তোমাকে পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করবে এবং বুঝাই দিবেনও, অ্যান্ড দিন শেষে ভাই বলবে যে তুমি যদি কনসেপ্টগুলো বুঝতে পারো তাহলে তুমি এই একই কনসেপ্ট থেকে অজস্র ম্যাথ সলভ করতে পারবা। সো ভাইয়ের পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম। এই 3টা পয়েন্ট অফ ভিউ আমি ভাইকে মোটা দাগে ভাইকে আমি বলতে পারি যে ভাইয়ের পয়েন্ট অফ ভিউটা এরকম। যদি আমি আমার আনাস ভাইকে নিয়ে কথাবার্তা বলি, আনাস ভাইয়ের প্রসেসটা হচ্ছে ভাই হচ্ছে কি একটু শর্ট ফর্ম অফ ক্লাস বা শর্ট ফর্ম অফ ভিডিওতে বিশ্বাসী, মানে ভাই এরকম, ভাইয়ের সাথে আমি নিজেও কাজ করছি আমি জানি, অ্যান্ড ভাইকে আমি এখনও পরিচিত অ্যান্ড ভালো সম্পর্ক আছে। সো আমি এটা জানি যে ভাই কনসেপ্টটা হচ্ছে কি এরকম যে ভাই একটু শর্টে পড়ানো পছন্দ করেন, যে সে অতি দীর্ঘ কোনো কিছু পছন্দ করে না, সে চায় যে খুব কম সময় তাকে আমি ধরাই দেবো, বুঝাই দেবো, দ্যাটস ইট। ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ভাইয়া মাল্টিপল ট্রায়ালসে বিলিভ করে। তার মানে আমরা যদি একদম মোটা দেখে দুইজন মানুষকে একটু আলাদা করতে চাই, আমরা একটু খেয়াল করলে দেখবো যে অপার ভাইয়ের সিস্টেমটা হচ্ছে ভাইয়া একটা ক্লিয়ারেন্সে বিলিভ করে। মানে উনি মনে করেন যে যেমনটা আমি যেরকম ছিলাম ছোটোবেলায়, যেটা বলি মানে আমি খুব বেশি মাল্টি ট্যালেন্টেড ছিলাম না যে সবখানে আমি অ্যাপ্লাই করার মতো সাহস রাখবো। আমার মানে অ্যাপ্লিকেশন আমি করছিলাম, আমি হচ্ছে MIST, ঢাবি ইউনিট আর বুয়েট, এর বাদে আমি কিছু করি নাই। তো আমার কাছে, আমি জানি না অপার ভাইয়ের এক্স্যাক্টলি অ্যাডমিশন স্টোরিটা কতটা ডিটেল বা কীরকম, বাট আমার কাছে ভাইয়ারটা মনে হয়েছে যে ভাই হয়তো কিছু অংশে ভাইয়ার আমার চিন্তাটা বা আমার থট প্রসেসটা অনেকটা ভাইয়ের কাছ দিয়ে যাবে, যে ভাই হচ্ছে গিয়ে এভাবে চিন্তা করেন যে আমি যেটা টার্গেট রাখছি ওইটার জন্য আমি আমার সর্বোচ্চটা দিব এবং ওইটার জন্য যত ডিটেলটা পড়া যায় আমি এভাবে পড়বো। জাস্ট আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমি এক্ষেত্রে বললাম। ঠিক আছে, জাস্ট আমার কাছে মনে হয়েছে। অন দ্য আদার হ্যান্ড আনাস ভাই বিলিভ করে যে একজন ছাত্রের মোটামুটি সব দিকেই ট্রায়াল দেওয়া উচিত। আজকে আমি ফিজিক্স পড়ছি, মাথায় ভালো লাগতেছে না, কেমিস্ট্রি পড়বো, ম্যাথ পড়বো, যেটা যেভাবে হোক। আবার একই সাথে তাদের যদি আমি একটা কোর্স মডিউল চিন্তা করি ভাইদের, আমরা দেখবো যে এখানে এরকম হয়েছে যে একই সাথে প্রি অ্যাডমিশন দেওয়া, ভার্সিটি দেওয়া, এরকম অনেকগুলো সে একই দিকে ফোকাস করতে থাকে ভাই। তো ভাইয়ের চিন্তাটা হচ্ছে এরকম যে ভার্সিটিতে এইটা করলাম, এটাতে এটা হবে, আবার এখানে দিলাম, এরকম। মানে সে অনেক দিকে ট্রায়াল দিতে পছন্দ করে এবং সে কিন্তু অনেক দিকেই সাকসেসফুল আমি দেখছি। অপার ভাইও অনেক দিকে সাকসেসফুল, বাট ভাইয়ের
থট প্রসেসটা এরকম যে আমি 10টা জায়গায় দিলে আমার এখানে 9টা হওয়ার চান্স বেশি, এটা আমার কাছে মনে হয়েছে ভাইয়ের সেন্স অফ পয়েন্ট অফ ভিউটা। থার্ড হচ্ছে গিয়ে সাজেশন বেসড। ভাইয়ের একটা মেইন কথাই হচ্ছে গিয়ে ভাই যে সাজেশন বেসড পড়াশোনা করো, মানে কম পড়ো বা মানে এই কয়টা জিনিস পড়ো, সব কিছু এরকম করে পড়ার দরকার নেই। হোয়ারাস অপর ভাই চিন্তা করে যে আমি তোমাকে কনসেপ্ট বুঝাই দিছি, তুমি বাকি 1000টা ম্যাথ সলভ করো। আর আনাস ভাই অন দ্য আদার হ্যান্ড চিন্তা করেন এরকম যে আমি তোমাকে সাজেশন ধরাই দিছি, আগে ম্যাথ যা করার করছো এখন পরীক্ষার আগের সময় এগুলাই জাস্ট সলভ করো। সো দুজনের পয়েন্ট অফ ভিউ কিন্তু কমপ্লিটলি ঠিক আছে। এখন আমাকে কাস্টমার বা স্টুডেন্ট হিসেবে চিন্তা করতে হবে হোয়াট ডু আই অ্যাকচুয়ালি ওয়ান্ট, ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে আমি আমার কাস্টমার বেসটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টপার্স আর একটা হচ্ছে ল্যাগার্স, মানে ভালো ছাত্র খারাপ ছাত্র, দ্যাটস ইট। তো টপার যে কাজটা করে, যে টপার আসলে অ্যাকচুয়ালি আমি যদি একজন টপার হইতাম আমি কোথায় যাইতাম? আমার কাছে মনে হয় যে টপার হয় কোনো জায়গায় যায় না, আর যদি যায় টপ নচ দুইটা জায়গাতেই চলে যায়। সো একজন টপার তার কিন্তু একই সাথে ডিটেল পড়াশোনাও দরকার আছে, তার একই সাথে সাজেশনও দরকার পড়বে, শর্ট পড়াশোনাও তার দরকার পড়বে, ক্লিয়ারেন্সও লাগবে, এবং সেই যেহেতু টপার সে অনেক জায়গায় পরীক্ষা দিবে। সো তার মোটামুটি দুইটার দিকে যাওয়াটাই তার জন্য আমি মনে করি শ্রেয়। এবং পার্সোনালি আমি যখন ছিলাম তখন এডটেকের উদ্ভব হয়ই নাই, ঠিক আছে? তো তখন আমি উদ্ভাসে ছিলাম এবং আমি মোটামুটি দেখা গেছে যে খালি উদ্ভাস বাদে অন্য কোনো দিকে আমি কিছু করতাম না, কারণ তখন এডটেকটা আসে নাই। বাট আমার মনে হয় এখনকার সিনারিওতে যদি আমি এখনও এডটেক মার্কেটে স্টুডেন্ট থাকতাম বা কাস্টমার থাকতাম, আমি দুইটার দিকেই যাইতাম, হয় কোনোটাতেই যাইতাম না, গেলে দুইটাতেই যেতাম, কারণ দুইটাতেই আমার কাজের জিনিসপত্র আছে। এইবার আসি ভাই আমি একজন ল্যাগার বা আমি একজন ব্যাড স্টুডেন্ট, মানে খারাপ স্টুডেন্ট বা ভাই পড়াশোনা করি না। খারাপ স্টুডেন্ট বলতে কিছু নাই, যে পড়ছে সে ভালো, যে পড়ে না সে খারাপ, এই। তো আমি মনে করো পড়াশোনা হয় নাই। তো এই ক্ষেত্রে আমি একটা জুনিয়রের ভিডিও অনেক আগে দেখছিলাম, আবারও ওইটাই মেনশন করি। তো সে ওই ছেলেটা মানে আমারই জুনিয়র বুয়েটের, ও বলছিল হচ্ছে কি এরকম যে কারো যদি ডায়রিয়া হয় তাকে ডায়রিয়া ট্রিটমেন্ট দরকার পড়বে, কারো যদি জ্বর হয় তার জ্বরের ট্রিটমেন্ট দরকার পড়বে। সো ল্যাগার্সের অনেক ধরনের ইস্যু থাকতে পারে, টপারদের ইস্যুটা মোটামুটি ভাই সেমই থাকে, যে সে টপ করতে চায় সবখানে। সো তার চুজ দুইটাই হবে। একজন ল্যাগার চিন্তা করবে যে ভাই আমার হাতে কতটুকু টাইম আছে, আমার সময় যদি খুব কম হয় এবং আমার যদি মনে হয় আমার একটা সাজেশন ভিত্তিক কম সময় পড়া উচিত, আমি মনে করি সে অবভিয়াসলি আনাস ভাইকে রিকল করবে। আবার একজন ল্যাগারের হাতে প্রচুর সময় আছে বা তার হাতে সময় কম আছে, বাট সে বিশ্বাস করে যে না ভাই আমাকে পুরো জিনিসটা ডিটেইলডে বোঝা দরকার, সেই ক্ষেত্রে আমি মনে করি যে সে যদি সব কিছু ডিটেইলডে ক্লিয়ারেন্স নিতে চায়, অবশ্যই সে এক্ষেত্রে অপার ভাইয়ের এখানে যাবে। তো এই হইতেছে গিয়ে আমার কাছে মনে হয় যে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ হওয়া উচিত একটা কোর্স বা কারো শরণাপন্ন হওয়ার ক্ষেত্রে। সো একজন কাস্টমার হিসেবে আমি আমার একদম নিউট্রাল মতটা দিলাম যে আমি আনাস ভাইয়ের কাছে যাব নাকি অপার ভাইয়ের কাছে যাব, ঠিক আছে? তো এবার আমি বলি, এতক্ষণ আমি কাস্টমার ওয়াইজ কথাবার্তা বলছি, এবার যদি আমি একটু চিন্তা করি যে আমি যেহেতু বললাম যে শুরুতে বলে ফেলছি যে প্ল্যাটফর্ম রান করি, আমি এখান থেকে কী করছি। তো আমার যেটা টার্গেট ছিল, আমি যখন আমার প্ল্যাটফর্মটা সাজাইছি, তোমরা যারা আমার প্ল্যাটফর্মের অ্যাকচুয়াল মোটোটা কেউ যদি কোনো দিন জেনে থাকো, সেটা হচ্ছে সংক্ষেপে সব কিছু একখানেই। তো এই জিনিসটা বলতে আমি এক্স্যাক্টলি কী বুঝেছি তুমি একটু খেয়াল করলে দেখবা যে সংক্ষেপে জিনিসটা কে পড়ায়। অ্যাকচুয়ালি সংক্ষেপে পড়ায় হচ্ছে আমাদের আনাস ভাইয়া, ঠিক আছে? আনাস ভাই হচ্ছে আমাদেরকে সংক্ষেপে পড়ানোতে বিলিভ করায় যে সংক্ষেপে তাড়াতাড়ি করে পড়তে হবে, ঠিক আছে? আমি জিনিসটা মানলাম। আবার সব কিছু পড়ায় কে ভাই? ক্লিয়ারেন্স কে দেয়? জেনারেলি ক্লিয়ারেন্স দেয় হচ্ছে কি, আমরা ক্লিয়ারেন্সের জন্য যে বেশি পরিচিত উনি হচ্ছেন ভাই অপার ভাই, তাই না? এইটা এবং একখানেই বলতে আমি বুঝেছি যে সব কিছু এখানে আছে। তো আমি চেষ্টা করছি যে দুজন থেকে আমার কাছে যেটা মনে হয়েছে অ্যাজ এ স্টুডেন্ট আমি যে বেস্টটা চাইতাম সেটা মিলে আমি আমার প্ল্যাটফর্মটা রান করছি, ঠিক আছে? এবং প্ল্যাটফর্মটার মোটোটা আমি এভাবে করে সাজাইছি যে সংক্ষেপে সব কিছু একখানে, এডিট করছে সংক্ষেপে সব কিছু একখানে। এটার কারণ হচ্ছে এইটাই যে আমি মনে করছি যে কোনো ব্যক্তি কেউ কোনোদিনও পারফেক্ট হইতে পারে না এবং কাউকেই 100% গদবাঁধাভাবে ফলো করা কখনোই সম্ভব না, শুধুমাত্র নবী রাসূল ব্যতীত, রাইট? এটাই তো সিস্টেম। সো আমিও কোনোদিন এই দুজন মানুষকে কখনোই পুরোপুরি 100% ফলো করবো না। হ্যাঁ, আই ডু রেসপেক্ট দেয়ার 100% পয়েন্ট অফ ভিউস অবভিয়াসলি, কিন্তু ব্যক্তি হিসেবে আমার অবশ্যই নিজের মতামত থাকতে পারে এবং ওই ব্যক্তি হিসেবে মতামতটা নিয়েই আমি চিন্তা করছি যে আমি যদি একজন ছাত্র হইতাম আমি অবশ্যই ক্লিয়ারেন্স চাইতাম বা ডিটেল জিনিসপত্রটা চাইতাম, আবার অ্যাট দ্য সেম টাইম আমি আমার জিনিসপত্রগুলো সংক্ষেপেও চাইতাম, সাজেশন বেসডও চাইতাম। এগুলা চিন্তা ভাবনা করে আমরা আমাদের যে কোর্সটা এই মুহূর্তে রানিং করছি এটার ভিতরে আমি এভাবেই সাজাইছি। যেমন এখানে তুমি দেখবা যে রেকর্ডের ওয়ান শট ক্লাস আছে, ঠিক আছে? এখানে রেকর্ডেড ওয়ান শট ক্লাস আছে, যেগুলো হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে ক্লিয়ারেন্স ক্লাস বলি আমি এগুলোকে, যেখানে হচ্ছে গিয়ে মনে করে একটা ক্লাস, যেমন নিচে ডেসক্রিপশন বক্সে ডেমো দেওয়া আছে, সিট তরিতের একটা ক্লাস 3.5 ঘন্টা, চলতরিত 3.5 ঘন্টা, ডিফারেন্সিয়েশন 5.5 ঘন্টা, নিউটনের মেকানিক্স 4.5 ঘন্টা। তো আমার কাছে মনে হয়েছে যে এই ক্লিয়ারেন্স ক্লাসগুলোতে আমি সব পড়াইছি, আবার অ্যাট দ্য সেম টাইম সংক্ষেপে পড়াইছি। আবার টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস আছে,
এগুলো কিন্তু রেকর্ডেড ছিল 26টা, এটা কিন্তু ফিজিক্স আর ম্যাথের জন্য খালি, ঠিক আছে। আবার অ্যাট দ্য সেম টাইম আমি আবার এখানে সাজেশনও অ্যাড করছি, যেহেতু বললাম যে আমরা সংক্ষেপে রাখতেছি, সো সাজেশন আছে, এক্সাম আছে, রিভিশন ম্যাটেরিয়াল আছে। সো মোদ্দা কথা আমার প্ল্যানটা ছিল যে আমি এমন কিছু একটা বানাইতে চাই যেখানে আমি মোটামুটি এমন একজন স্টুডেন্টকে হেল্প করতে পারবো যে একটু কনফিউজ, যে ভাই আমি কোথায় যেতে চাই, এবং সে মোটামুটি বুঝতে পারতেছে যে এখানে এই জিনিসটা ভালো, এখানে এই জিনিসটা ভালো, এবং কেউ 100% ভালো হইতে পারে না। ইনফ্যাক্ট টু বি নোটেড অলসো, আমি যে জিনিসটা বানাইছি এইটা যে একদম 100% ফ্ললেস হবে এটা বললে কিন্তু পুরোপুরি মিথ্যা কথা হবে। কোনো কিছুই পৃথিবীতে 100% ফ্ললেস হইতে পারে না, সব কিছুই একটু না একটু হইলেও কিছু না কিছু জায়গায় ভাই ইমপারফেক্ট হবেই, এবং এই জিনিসটা আমার ক্ষেত্রেও সত্য। বাট আমি চেষ্টা করছি আমার হিউম্যান ক্যাপাসিটি দিয়ে যেন এই যে দুজন ভাই, মানে এদেরকে নিয়ে কথা বলার মতো যোগ্যতা কিন্তু আসলে আমার নাই, ঠিক আছে। কিন্তু আমি বলতেছি কেন, যখন আমি একজন কাস্টমার হিসেবে চিন্তা করি, অবশ্যই আমি যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবো, ব্র্যান্ডটা যতই বড় হোক না কেন, আমি কিন্তু তাদেরকে নিয়ে মন্তব্য করতে পারি বা আমার ওপেন অপিনিয়নটা দিতে পারি। এই কারণে আমি তোমাদেরকে কাস্টমার বা একজন ছাত্র বা একজন ছাত্রী থেকে, তাদের আইবলস থেকে আমি আমার পয়েন্ট অফ ভিউটা জানাইছি। এখন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে ভাই আমার এখন প্রোডাক্টটা কেমন হওয়া উচিত, ওই অনুযায়ী আমি আমার প্রোডাক্টটা সাজাইছি। এবং আমি ভিডিওটা করার উদ্দেশ্য একটা, যে প্রথমত কাস্টমারদেরকে এই জিনিসটা ক্লিয়ারিফাই করা যে কীভাবে যাওয়া উচিত। প্রথম কথা, কোনো কিছু 100% পারফেক্ট না, আমি তো নাই, মানে ওনাদের মতো মানুষ যদি 100% পারফেক্ট না হতে পারেন, কেউই পারফেক্ট না, তো আমি তো কেউই না, ওই ক্ষেত্রে নগণ্য। বাট জাস্ট একটা ডিসিশনের জন্য তোমার যে ডিসক্রিপশন বক্সে যে ডেমো ক্লাসগুলো দেওয়া আছে, তুমি একটু ক্লিক করলে বুঝতে পারবা যে ওই ক্লাসগুলোর ভিতরে আমি মোটামুটি দুইটা জিনিসকেই খুব সুন্দর মতো স্ম্যাশ করার চেষ্টা করছি, যেন দুইটাই থাকে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তুমি দেখবা যে 3.5 ঘন্টার চলতরিতারে ক্লাস করার পরে তুমি দেখবা যে আশপাশে তুমি যত যাই করছো না কেন, যত বড় বড় ক্লাস করছো বা যত সংক্ষেপে ক্লাস করছো বা ইউটিউবে যত কিছু আছে, ফ্রি পেড যাই আছে, সব কিছু তোমার এখানে কিন্তু চলে আসছে। সো ডেমো ক্লাসটা ওপেন করা আছে, তুমি চাইলে চেক আউট করে দেখতে পারো। অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ টু ডিসাইড ওয়াইজলি। কোনো ভাইয়াই খারাপ না, কোনো ভাইয়াই খারাপ পড়ান না, সবাই খুব জোস পড়ায়, আমার থেকে তো সবাই অনেক ভালোই পড়ায়। বাট তুমি বুঝবা যে তোমার জন্য কোনটা বেশি অ্যাপ্লিকেবল, তোমার এক্স্যাক্টলি কোন পিলসটা দরকার, এটা তোমাকে বুঝতে হবে যে আমার কোন অ্যান্টিবায়োটিকটা লাগবে, ঠিক আছে। দ্যাটস অল ওভার ইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করবা, অ্যান্ড ডেমো ক্লাসের জাস্ট ভিডিওটা দেখবা, ইউ ডোন্ট নিড টু বাই দ্য কোর্স, জাস্ট ভিডিওটা দেখে আমাকে একটা ফিডব্যাক দিবা যে ভাই আপনার উদ্দেশ্যটা কেমন ছিল, বা আমার উদ্দেশ্যটা আদৌ সফল ছিল কিনা, ক্লাসগুলো কীরকম। দ্যাটস ইট, ঠিক আছে। দেখা হচ্ছে সরাসরি ডেমো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।